السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার নামাজের দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ওই মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সকল কর্মকাজ থেকে ফারেগিন করে আলাদা করে পৃথক করে
আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। এই ওয়াদা কার? আল্লাহ তাআলার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা আমার, তোমাকে তো আমি আল্লাহই দুনিয়ায় পাঠিয়েছি, অন্য আর কেহ তোমাকে দুনিয়ায় পাঠাই নাই, পাঠিয়েছি আমি। তুমি দুনিয়ার বুকে যত নিয়ামত উপভোগ করো তাও দিয়েছি আমি। আবার একদিন তোমাকে ফিরে আসতে হবে আমারই কাছে। সুতরাং দুনিয়ার অল্প সময়ের হায়াতটা যা কিছু পেয়েছো তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ। এতে কি হবে? তুমি গোলাম, আমি মালিক। গোলাম যখন মালিকের শুকরিয়া আদায় করে, মালিক নিয়ামতের আরো দ্বিগুণ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহ তাআলার। এই জন্যই আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ আমার বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেই, সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম। কিন্তু বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করে, আমার নাফরমানি করে, আমি আল্লাহ এতটাই রাগান্বিত হয়ে যাই, আল্লাহ তাআলা যা নিয়ামত দান করেছেন তাও আস্তে আস্তে ছিনিয়ে নেয়, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার বুকে তুমি আমার কাছে না চাহিতেই আমি তোমাকে অফুরন্ত নিয়ামত দান করেছি। তুমি আমার কাছে না চাহিতেই তোমাকে আমি দুনিয়ার বুকে হাজারো লক্ষ নিয়ামত দান করেছি। কিন্তু তুমি যদি আমি আমার নিয়ামত না আদায় করো, আমি আল্লাহ তোমার সকল নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব, নাউযুবিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহ তাআলার। সর্বোপরি আমরা কার শুকরিয়া জ্ঞাপন করব? আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো অল্প এই সময়ের মধ্যেই উক্ত আয়াতের তরজমা আপনাদের মাঝে তাফসীরের মাধ্যমে বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতের তরজমা বুঝার পূর্বে আমাদের একটি বিষয় ভূমিকা স্বরূপ বুঝতে হবে। বিষয়টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যতগুলো সম্পর্ক স্থাপন করেছেন, মা বাবা, সন্তান পিতা, সন্তান মাতা, দাদা নাতি, এই সব সম্পর্কের ঊর্ধ্বে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। সম্পর্কের নাম কি? স্বামী এবং স্ত্রী। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতি হিসাবে যাকে প্রেরণ করেছেন, আমরা সকলেই তার নাম জানি, আমাদের আদিপিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতে সৃষ্টি করেছেন, জান্নাতে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতে মা হাওয়ার সাথে যেই সম্পর্ক স্থাপন করেছেন, সবাই বলেন এই সম্পর্কের নাম কি? স্বামী এবং স্ত্রী। কথা বলেন, স্বামী এবং স্ত্রী। বোঝা গেল পৃথিবীর সকল সম্পর্কের চেয়ে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক সবার আগে। কথা বলুন ঠিক কিনা? স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কি? সবার আগে। আমাদের দেশে বিভিন্ন ইসলামিক মাহফিলগুলোতে পিতামাতার হক সম্পর্কে আলোচনা হয়, সন্তানের হক সম্পর্কে আলোচনা হয়, কিন্তু স্বামীর উপর স্ত্রীর হক আছে, স্ত্রীর উপর স্বামীর হক আছে, এই সম্পর্কে আলোচনা খুবই কম। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদের সামনে আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক নিয়ে কি করেছেন?
আলোচনা করেছেন আমাদের দেশের বর্তমান সময়ে সকল সমাজের মধ্যে যদি পারিবারিক জীবনের কথা যদি কাউকে প্রশ্ন করা হয়, কম বেশি সকলের পারিবারিক জীবনে অশান্তি আছে না নাই? কত অশান্তি, কতভাবে আমাদের পরিবারকে ঘিরে ফেলেছে। কেউ সন্তানকে নিয়ে সুখী নয়, কেউ স্ত্রীর সাথে সুখী নয়, কেউ পারিবারিক জীবনে বিভিন্নভাবে তাকে অসুখ, তাকে বিভিন্ন শান্তি তার থেকে বিদায় নিয়েছে। এমন পরিবার আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু গাইডলাইন দিয়েছেন, কোরআনের মাধ্যমে আমাদের জন্য কিছু কি দিয়েছেন? গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইন মেনে চলে যদি কোনো স্বামী এবং স্ত্রী একসাথে কোরআনের আইন মেনে যদি চলতে পারে, তো আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই দুনিয়ার শান্তি যা কিছু জরুরত প্রয়োজন আমি ওই পরিবারের মধ্যে দান করব। সুবহানাল্লাহ। তাহলে পরিবার পরিচালনা করার জন্য কোরআন প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আমরা শুধু মনে করি কোরআন মানে মনে হয় কিছু কিচ্ছা কাহিনী, নামাজ রোজা হজ যাকাত, এটাই মনে হয় কোরআন। আমাদের এরকম ধারণা আছে না নাই? মানে কোরআনের মধ্যে শুধুমাত্র মনে হয় আল্লাহ তাআলা নামাজের কথাই বলছেন, রোজার কথাই বলছেন, হজের কথাই বলছেন, যাকাতের কথাই বলছেন, এছাড়া মনে হয় আর কোনো বিষয়ে কোরআনের মধ্যে নাই। এমন ধারণা আমাদের অনেক মুসলমানের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর চলার জন্য কোরআনের মধ্যে বিধিবিধান দিয়েছেন না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো একজন সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, ও আয়েশা, আমি আমার পরিবার কিভাবে চালাবো? আমার পরিবার কোন গাইডলাইনে চলবে তুমি আমাকে বলে দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতরণ হয়েছে, কোরআন মেনে চলো। তোমার পরিবার থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল বিধিবিধান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা কমপ্লিট একটি বিধান, কোরআন একটা কমপ্লিট গ্রন্থ। আমরা মনে করি কোরআন মানেই নামাজ রোজা হজ যাকাত, আর কিছু নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমনভাবে নাজিল করেছেন, এই কোরআন যদি কেউ মানতে চায়, সে কোরআন দিয়ে তার পরিবার যেমনি চালাইতে পারবে, তার সমাজও চালাইতে পারবে। কোরআন দিয়ে সংসদে আইন পাস করে রাষ্ট্রও পরিচালনা করা যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের কথাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনাদের সামনে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে দুইটি করে সবক দিব। দুইটি সবক দিব স্বামীর জন্য, আর দুইটি সবক দিব স্ত্রীর জন্য। আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার সবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব জাতি হিসাবে পুরুষ এবং নারীকে সৃষ্টি করার ক্ষেত্রে স্বামীকে শক্তিশালী করে বানিয়েছেন। অর্থাৎ পুরুষ জাতিকে আল্লাহ তাআলা কি করে বানিয়েছেন? শক্তিশালী করে বানিয়েছেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির চেয়ে পুরুষ জাতিকে অধিক শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমি আল্লাহ নারীকে দুর্বল করে সৃষ্টি করেছি এবং পুরুষ জাতিকে শক্তিশালী করে সৃষ্টি করেছি। সুতরাং পরিবারের কর্তৃত্ব, পরিবারের জিম্মাদারি, পরিবারের দায়িত্ব একজন পুরুষ গ্রহণ করবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু নারী আছে, তারা পরিবারের মধ্যে নারী হিসেবে পরিবারের কর্তৃত্ব আদায় করতে চায়। এমন নারী আছে না নাই? পরিবারের দায়িত্ব, মূল দায়িত্ব, কর্তব্য সব কিছু নারীরা আদায় করতে চায়। এমন নারী আমাদের দেশে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি আল্লাহ
নারীর তুলনায় পুরুষকে শক্তিশালী করে বানিয়েছি, সুতরাং পরিবারের কর্তৃত্ব আদায় করবে একজন পুরুষ। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই জন্য পুরুষের এক নম্বর দায়িত্ব হলো পুরুষ নিজে তার পরিবারের কর্তৃত্ব আদায় করবে, জিম্মাদারি পালন করবে। দুই নম্বর, আল্লাহ তাআলা কেন বললেন পুরুষকে জিম্মাদারি পালন করার জন্য? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। অনেক ক্ষেত্রেই আল্লাহ তাআলা নারীর চাইতে পুরুষের বুদ্ধি বেশি দান করেছেন, ঠিক কি না? নারী যা বুঝে তার চাইতে পুরুষ কম বুঝে না বেশি বুঝে? কথা বলেন, বেশি বুঝে। কিন্তু ঘটনাস্থলে অনেক সময় দেখা যায় পুরুষের চাইতে নারী বেশি বুঝে, এমন পরিবারও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন ক্ষেত্রে দেখা যায় স্বামী একটু আলা বলা, কিন্তু স্ত্রী মাশাআল্লাহ খুব বুঝে বেশি, এমন স্ত্রীকে দায়িত্ব সম্পূর্ণ কর্তৃত্ব দিয়ে দেয়, এমন পরিবার আমাদের দেশে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হলো যে আল্লাহ তাআলা বলতেছেন, স্বামী তোমাকে আমি বেশি শক্তি দান করেছি, তোমাকে আমি বেশি বুদ্ধি দান করেছি, কিন্তু কোনো ঘটনাক্রমে যদি স্বামীর চেয়ে স্ত্রীর বুদ্ধি বেশি হয়, স্বামী আলাবালা, স্ত্রী যদি বেশি বুদ্ধিজীবী হয়, তাহলে ওই ক্ষেত্রে কি করবে? এই ব্যাপারেও আল্লাহ তাআলার আইন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কর্তৃত্ব খাটাবে স্বামী, কিন্তু কর্তৃত্ব খাটাইতে গিয়ে স্বামী যদি আলাবালা হয়, স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা স্ত্রীদেরকে, নারীদেরকে কি পরিমাণ সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা বলেন তোমার পরিবারের জন্য কোনো জিম্মাদারি পালন করতে গিয়ে তুমি যদি কোনো ডিসিশন নিতে না পারো, তুমি যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে স্বামীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। তুমি ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি তোমার স্ত্রীর সাথে সলা পরামর্শ করো। সুবহানাল্লাহ। পরামর্শ কার সাথে? কথা বলেন, পরামর্শ কার সাথে? স্ত্রীর সাথে। কিন্তু দায়িত্ব, কর্তব্য এবং জিম্মাদারি কে পালন করবে? স্বামী পালন করবে। এই জন্য মনে রাখবেন, যেই পরিবারের মধ্যে স্ত্রী বেশি দায়িত্ব পালন করতে যায়, স্ত্রী বেশি কর্তৃত্ব পালন করতে যায়, স্ত্রী বেশি জিম্মাদারি পালন করতে যায়, আল্লাহর আইন হলো জিম্মাদারি পালন করবে স্বামী। যদি স্ত্রী সেটা ওভারটেক করে পালন করতে চায়, তো ওই পরিবারের মধ্যে আল্লাহর রহমত থাকে না। কথা বলুন, ঠিক কি না? এই জন্য পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে যদি আপনি স্বামী হিসাবে একটু হিমশিম খেয়ে যান, পরিবারকেও আল্লাহ তাআলা স্ত্রীকেও ছেড়ে দেন নাই, বরং পরামর্শের জন্য স্ত্রীকে সাথে রাখার জন্য বলেছে। কথা বলুন, ঠিক কি না? কিন্তু রায় দিবে কে? কথা বলেন, রায় দিবে কে? স্বামী রায় দিবে। স্ত্রী পরামর্শ দিবে, কিন্তু রায় দিবে কে? স্বামী। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি স্বামী এবং স্ত্রী এই দুইটি সবক, তথা স্বামী যদি এই দুইটি সবক আদায় করে, এক নাম্বার হলো স্বামী তার কর্তব্য, তার দায়িত্ব, তার জিম্মাদারি সঠিকভাবে আদায় করবে। দুই নম্বর, কোনো জিম্মাদারি পালন করতে গিয়ে যদি হিমশিম খেয়ে যায়, তাহলে ওই পরিবারের জন্য ওই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পরামর্শ করার জন্য তার স্ত্রীর সাথে কি করবে? সলা পরামর্শ করবে। কিন্তু আমাদের দেশের কিছু নারী আছে স্বামীর চাইতে কয়েক গুণ বেশি বুঝে, আছে না নাই? কথা বলেন না কি? কথা বলতে আপনাদের ডর হয়। এখন যদি বলি আছে, ঘরে গিয়ে বাটাম খাইতে হয় কিনা, এই ভয় আসেনি আপনাদের? আল্লাহু আকবার। ঘোষণা, এই আইন কার? আল্লাহ তাআলার। কথা বলেন, স্ত্রীকে ডরাইবেন না আল্লাহকে ডরাবেন? বলেন, কথা বলেন, কাকে ডরাইতে হবে? আল্লাহকে ডরাইতে হবে। আমাদের দেশের এমন কিছু স্বামীও আছে স্ত্রীর ভয়ে পদে পদে মিথ্যা বলে, আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা। স্ত্রী এমন দাপটে চলে, স্বামীকে এমন ভাবে নাড়ায়, স্বামী তার একটা কাজ করতে গিয়ে ভালো কাজ করলেও স্ত্রীর কাছে তার জবাবদিহিতা করতে হয়, মন্দ কাজের জবাবদিহিতা তো আছেই। জবাবদিহিতা করতে গিয়ে, স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে ওই স্ত্রীর কাছে স্বামীকে মিথ্যার আশ্রয় নিতে হয়, এমন সমাজ আমাদের দেশের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী তুমি তোমার স্ত্রীর উপর কর্তৃত্ব খাটাও। কেন?
আমি আল্লাহ তোমাকে একজন নারীর চাইতে বেশি শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন আমি পুরুষ জাতিকে নারীর চাইতে বেশি শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সবক, পুরুষ কর্তৃত্ব খাটাবে। পরিবারের মধ্যে কর্তৃত্ব কে খাটাবে? কথা বলেন, কে খাটাবে? পুরুষ খাটাবে। দুই নম্বর, পুরুষ যদি কর্তৃত্ব খাটাইতে গিয়ে, জিম্মাদারি পালন করতে গিয়ে কোনো পরামর্শের জরুরত হয়, তাহলে তার স্ত্রীর সাথে কি করবে? পরামর্শ করবে। কিন্তু রায় দিবে কে? কথা বলেন, রায় দিবে কে? স্বামী। এই দুইটি সবক আমরা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আসেন, স্ত্রীদের জন্য দুইটা দায়িত্ব। স্ত্রীর জন্য কয়টা দায়িত্ব? দুইটি দায়িত্ব। এক নম্বর দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্ত্রীদের উদ্দেশ্যে, তোমার স্বামী যদি তোমার কাছে থাকে, তাহলে তোমার স্বামী যখন তোমার নিকটে আসবে, স্বামীর মন বুঝে তোমার স্বামীর দায়িত্ব পালন করো। স্বামীর মন বুঝে কি পালন করো? দায়িত্ব পালন করো। এই আদেশ কার? কথা বলেন, আদেশ কার? স্বামী যখন স্ত্রীর কাছে থাকে, সকাল সন্ধ্যায় স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ হয়, ঘরে আসে, তার কর্মব্যস্ততা থেকে ফিরে যখন স্বামী যখন স্ত্রীর কাছে আসে, স্ত্রীর এক নাম্বার দায়িত্ব হলো স্বামীর মন বুঝে, স্বামীর মেজাজ বুঝে স্বামীর সাথে সৎ ব্যবহার করা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন কিছু স্ত্রী আছে, স্বামীর মন বুঝে না, স্বামীর মেজাজ বুঝে না। স্বামী এত কর্মব্যস্ততা থেকে কত অক্লান্ত পরিশ্রম করে স্বামী তার ঘরে আসছে, এরপরেও দেখবেন ঘরে ফেরার পরে স্ত্রী স্বামীর সাথে দুর্ব্যবহার করে। আমাদের দেশেও কিছু কিছু পরিবারের মধ্যে এমন ফ্যামিলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন তার কর্মব্যস্ততা থেকে ফিরে এসে যখন ঘরে আসবে, স্ত্রীর জন্য দায়িত্ব হলো তখন সে তার স্বামীর মেজাজ বুঝে তার সাথে সম্পর্ক করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ঘোষণা। কথা বলেন, কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছেন যখন স্বামী তোমার ঘরে আসবে, তখন স্ত্রী হিসাবে স্বামীর ঘাম তোমার আঁচল দিয়ে মুছে দাও। স্বামীকে জিজ্ঞেস করো তোমার পিপাসা লেগেছে কিনা। তুমি তোমার স্বামীর কাছে ঠান্ডা শরবত উপস্থাপন করো। তা নয়, আমাদের দেশের কিছু স্ত্রী আছে এমন খিটখিটে মেজাজের, স্বামীর সাথে এত কর্মব্যস্ততার পরে ঘরে যখন ফিরে তখন স্বামীর সাথে ঝগড়া করে। এমন স্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে রাখবেন, আপনি যখন স্বামীর সাথে এমন ব্যবহার করবেন, এমন স্ত্রীর উপর আল্লাহ লানত করে, এমন পরিবারের উপরে আল্লাহর গজব নাজিল হয়। কথা বুঝছেন নি? এই জন্য সর্বপ্রথম স্ত্রীদের উদ্দেশ্যে কথা বলতেছি, আপনারা আপনাদের স্বামীর সাথে অবশ্যই সদ্য আচরণ, সদ্য ব্যবহার করা লাগবে। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? এই ঘোষণা আজকে আমাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে সুন্দর বন্ডিং নাই, সুন্দর সুসম্পর্ক নাই। এটার মূল কারণ হলো স্বামী তার স্ত্রীর কাছে কি পরিমাণ নিয়ামত এটা স্ত্রীও বুঝে না, স্ত্রী জানেও না, এবং স্বামীর কাছে স্ত্রী কি পরিমাণ নিয়ামত এটা স্বামীও জানে না। এই কথা বলুন ঠিক কিনা? স্ত্রীর জন্য স্বামী কত বড় নিয়ামত এটা বুঝে আসে যখন স্বামী হারা হয়ে যায়, এবং স্বামীর জন্য স্ত্রী কত বড় নিয়ামত এটা বুঝে আসে যখন স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের স্বামী এবং স্ত্রীর মধ্যে সুসম্পর্ক না থাকার কারণে আমাদের অনেক পরিবারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম স্ত্রীর এক নম্বর দায়িত্ব হলো স্বামীর মেজাজ বুঝে, স্বামীর তার অন্তরের চাহিদা বুঝে তার সাথে সলা পরামর্শ করা, তার সাথে আচরণ করা, তার সাথে ব্যবহার করা। দায়িত্ব কার? স্ত্রীর। এই
এই কথাগুলো বুঝার পূর্বে আজকে একটি হাদিসের তর্জমা আপনাদের সামনে আলোচনা করব। আমাদের দেশের যদি নারীরা এই হাদিসের তর্জমা বুঝে এটাই যথেষ্ট। স্বামী কত বড় নিয়ামত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী কত বড় নিয়ামত। শুধুমাত্র যদি স্ত্রীরা এই হাদিসের তর্জমাটা বুঝে এটাই যথেষ্ট। এটাই কি যথেষ্ট? قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি নবী যদি কোনো মানুষকে মানুষ হিসাবে অপর মানুষকে সেজদা করার আদেশ করতাম। কথা বলেন, এই কথা কি বলতেছে? আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি যদি কোনো মানুষকে আরেক মানুষকে সেজদা করার আদেশ করতাম। কথা বলেন কি করার? কথা বলেন কি করার? সেজদা করার আদেশ করতাম। নবী পয়গম্বর বলেন, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি আমার উম্মতের মধ্যে সকল নারীদেরকে আদেশ করতাম তাদের স্বামীকে সেজদা করা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি যদি কোনো মানুষকে মানুষের সেজদা করার আদেশ করতাম আর এই বিধান যদি আল্লাহর পক্ষ থেকে জায়েজ হতো, তাহলে আমি নবী পয়গম্বর পৃথিবীর সকল উম্মতের নারীদেরকে আমি এই আদেশ করে যেতাম, আল্লাহর পরে একজন নারী হিসাবে তুমি তোমার স্বামীকে সেজদা করো। এই কথাটা যদি আজকে আমাদের দেশের নারীরা বুঝতো, তাহলে বুঝে আসতো আমার জন্য আমার স্বামী কি বড় নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের দেশের এমন কিছু নারী আছে, স্বামীকে সেজদা করা তো দূরের কথা, স্বামীর কলার চেপে ধরে এমন নারী আছে না নাই? স্বামীর উপরে জুতা উঠায় এমন নারী আছে না নাই? স্বামীর উপরে ধমক দিয়ে কথা বলে এমন নারী আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা সরাসরি হাদিসে কুদসির মাধ্যমে রাসূলকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার পয়গম্বর নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের মধ্যে কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, একবার নয় হাদিসের মধ্যে 3 বার বলেছেন আল্লাহর নবী পয়গম্বর আরবি বলেন, রাসূল বলতেছেন স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর ঠিকানা চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি? শুধু স্বামী স্ত্রীর উপর কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন কিছু স্ত্রী আছে, স্বামী প্রতিদিন তসবিহ গুনে, আল্লাহ কবে মারা যাইব, কবে মারা যায়, কবে মারা যায়, কোন রকম মারা গেলে আমি কোন রকম জেলখানা থেকে মুক্তি হই, এমন স্বামী আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের কাছে অনেকেই বলে, হুজুর বিদেশের থেকেও ফোন করে বলে, বড় দুঃখের সাথে বলে যে বিদেশ থেকে অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা মাথার ঘাম পায়ে ফেলে এই পরিশ্রমের টাকা আমি আমার স্ত্রীর জন্য দেশে পাঠাই, আমার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, আর এই টাকা আমার স্ত্রী অন্য ভিন্ন পুরুষের পিছনে সে এমন ভাবে খরচ করে, আমাকে না খুশি করে ভিন্ন পুরুষকে খুশি করে। এমন নারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। আমার দেশের এমন কিছু নারী আছে, বিদেশে থাকা স্বামীগুলো অক্লান্ত পরিশ্রম করে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য বিদেশ থেকে রেমিটেন্স করে দেশে আমাদের জন্য টাকা পাঠায়। দেশের সৈনিক হিসেবে তারা অক্লান্ত পরিশ্রম বিদেশের মাটিতে করতেছে, কিন্তু ওই টাকা অজায়গায় খরচ করে, বেজায়গায় খরচ করে ওই নারী অন্য স্বামীকে, তার স্বামীকে খুশি না করে ভিন্ন পুরুষকে খুশি করে সারা রাত চ্যাটিং করে, সারা দিন ডেটিং করে, এমন নারী আমাদের দেশে আছে না নাই?
বুঝেন নাই মনে হয় কথাটা। এই জন্য মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর উপর আপনার কর্তৃত্ব, আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব আপনি যদি যথাযথ আদায় করেন, দেখবেন আপনার পরিবার শান্তিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে পরিবার চালানোর জন্য সব কিছুর গাইডলাইন ফলো করব কাকে? কোরআনকে। বলেন কোন কি কাকে? কোরআনকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সময় অল্প, আরো অনেক কথা ছিল। যাহা হোক, যে কথাগুলো এতক্ষণ বললাম, দুইটি সবক দিলাম স্বামীদের জন্য। এক নাম্বার, পরিবারের কর্তৃত্ব খাটাবেন স্বামীরা। দুই নাম্বার, পরিবারের কর্তৃত্ব খাটাইতে গিয়ে কোনো সলা পরামর্শের প্রয়োজন হলে স্ত্রীর সাথে পরামর্শ করবেন, এটাও জরুরত। স্ত্রীদের জন্য এক নাম্বার দায়িত্ব হলো, স্বামী যখন তার কর্মকাজ থেকে ফিরে আসবে, স্ত্রীরা অবশ্যই আপনার স্বামীর মেজাজ বুঝে আপনার স্বামীর সাথে সদ্য আচরণ করবেন। এই মেসেজ আপনাদের কাছে আজকে রাখলাম। আমরা রাজি আছি তো পালন করার জন্য ইনশাল্লাহ? বলেন না রাজি আছি তো ইনশাল্লাহ? এইভাবে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ আমার আপনার সকলের পরিবারের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রীয়ভাবে সকল পরিবার দেখবেন শান্তিতে ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।